হ্যালো এভরিওয়ান, তো যেমনটা তোমরা ডিমান্ড করেছিলে যে দাদা তুমি তোমার কলেজের একটা ক্যাম্পাস ট্যুর করো, তো আজকে আমি তোমাদেরকে আমাদের কলেজের বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পুরো ক্যাম্পাসটাকে ঘুরে দেখাবো। তো এখন আমি কারেন্টলি শুট করছি হচ্ছে আমাদের বয়েজ হোস্টেলের সামনের যে মাঠ রয়েছে সেই মাঠ থেকে, এবং আমি ঠিক করেছি ভিডিওটা এরকম ভাবে হবে যে আমাদের হসপিটালের দুখানা গেট আছে, মানে একটা হচ্ছে হসপিটাল গেট এবং আরেকটা হচ্ছে আমাদের একাডেমিক্সের গেট। তো হসপিটাল গেট থেকে স্টার্ট করব এবং দিয়ে একাডেমিক্স গেট দিয়ে পুরো ভিডিওটাকে ক্লোজ করব। তো ক্যামেরার পেছনে রয়েছে আমাদের শঙ্খ, তো চলো লেটস গো। তো এটা হচ্ছে আমাদের কলেজের হসপিটাল গেট। তো এই হসপিটাল গেট থেকেই পুরো ভেতরে ঢুকবো এবং ভেতরে ঢুকে ওদেরকে পুরো আমাদের ক্যাম্পাসটাই ঘুরে দেখাবো। তো হসপিটাল বিল্ডিং থেকে একদম গেট থেকে এন্ট্রি নিয়েই সবার প্রথমে যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ওপিডি বিল্ডিং, যেটা এখনো স্টার্ট হয়নি, কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে আর সামান্য কিছু কাজ বাকি রয়েছে। তো এই দেখো দেখতে পাচ্ছ তোমরা পুরো ওপিডি বিল্ডিংটা, আর ঠিক এই ওপিডি বিল্ডিংয়ের ঠিক উল্টো দিকেই রয়েছে এইটা যেটা হচ্ছে কাজ, এটা হচ্ছে আমাদের ট্রমা কেয়ার ইউনিট। বাইরের কাজ প্রায় শেষের দিকে, ভেতরের কাজ চলছে। তো এটি পেছনেই, মানে এদিকে হচ্ছে এদিকে হচ্ছে আমাদের ওপিডি বিল্ডিং, আর ঠিক এর উল্টো সাইডেই হচ্ছে আমাদের ট্রমা কেয়ার ইউনিট। তো নতুন ওপিডি বিল্ডিং এর সামনেই দেখো এরকম একটা পুরো গাইডেন্স ম্যাপ রয়েছে। তো এটা দেখে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোথায় কি যেতে হবে। তো এই দেখো এইখান থেকে দুটো রাস্তা চলে যাচ্ছে, একটা সোজা আর একটা হচ্ছে এই সাইডে। আমরা প্রথমে সোজা যাবো এবং সোজা গিয়ে কি কি রয়েছে সেগুলো দেখাবো। তারপরে উল্টো দিক থেকে যখন ঘুরে আসবো তখন হচ্ছে এই যে আমাদের যে রাস্তা, এই রাস্তায় এসে আমরা জয়েন হয়ে যাবো। চলো লেটস গো, স্ট্রেট যাওয়া যাবে। সোজা আমরা যাচ্ছি। তো সোজা গিয়ে সবার ফার্স্টে হচ্ছে আমাদের এদিকে বাঁদিকে পড়ে যেটা, সেটা হচ্ছে আমাদের এই ন্যায্য মূল্যের একটা ওষুধের দোকান। দেখো ফেয়ার প্রাইস মেডিসিন সব লেখা আছে। তো এটা একটা ন্যায্য মূল্যের ওষুধের দোকান। তো এখান থেকে সোজা যাবো এবং সোজা যাওয়ার পরে হচ্ছে এইদিকে যেটা, সেই দিকে হচ্ছে প্রথমে আমরা এইদিকে যাবো, এখানে কি কি রয়েছে সেগুলো দেখাবো, দিয়ে তারপর হচ্ছে আমরা সোজা স্ট্রেট যাবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ব্লাড ব্যাংক, এবং ব্লাড ব্যাংকের পাশে যে এই বড় বড় বিল্ডিংগুলো রয়েছে, তো চলো দেখাচ্ছি। এই যে বড় বিল্ডিং যেটা দেখছো এটা হচ্ছে নন টিচিং স্টাফদের কোয়ার্টার, এবং ঠিক সামনে ওই যেটা রয়েছে ওটা হচ্ছে নার্সের অ্যাকোমোডেশন। তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। তো ব্লাড ব্যাংক থেকে সোজা আসলে সবার সামনে রয়েছে সেটা হচ্ছে নার্সিং অ্যাকোমোডেশনের, পুরোপুরি নার্সিং যে স্টাফদের তাদের জন্য এটা। আর ঠিক তার পাশে হচ্ছে এই যে বড় বিল্ডিং দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের গার্লস হোস্টেল, পুরো MBBS এর পুরোটাই গার্লস হোস্টেল। হ্যাঁ, তো ইন্টার্নরাও মেবি এখানেই থাকে, এবং বাকি আমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার যারা আছে তারা সবাই হচ্ছে এই গার্লস হোস্টেলটায় থাকে। তো সামনে গিয়ে একটা দুটো ক্লিপ নিচ্ছি। তো এখান থেকে যদি সোজা আমরা যাই, তো এই সাইডে যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের গার্লস হোস্টেল, এবং তার ঠিক পাশে এইটা যেটা, এটা হচ্ছে টিচিং স্টাফ কোয়ার্টারের এই পুরো টোটালটা হচ্ছে টিচিং স্টাফ কোয়ার্টারদের। এখান থেকে গিয়ে ওই যে সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের GNM ট্রেনিং সেন্টার, আমাদের নার্সিংয়ের GNM ট্রেনিং সেন্টার। তো ওটা হচ্ছে পুরো বিল্ডিংটা, ঠিক আছে, ওইটা পুরো সামনে। তো এটা হচ্ছে সেই ফেয়ার প্লাস মেডিসিন শপ। তো এর সামনে থেকেই আমরা প্রথমে এই গলিতে গিয়েছিলাম ব্লাড ব্যাংকের জন্য, এবং তারপরে আমরা এখন যাবো হচ্ছে স্ট্রেট, পুরো সোজা যাবো, ঠিক আছে? সোজা গিয়ে কী কী জিনিসগুলো রয়েছে সেগুলো চলো দেখাচ্ছে এক করে।
তো এর ভেতরে রয়েছে হচ্ছে অর্থোপেডিক্সের ওপিডি, পেডিয়াট্রিক্সের ওপিডি এবং আরেকটু ভেতরে গেলে তোমরা দেখতে পাবে মেডিসিনের ওপিডি এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টগুলো এবং তাদের যে ওয়ার্ডগুলো থাকা দরকার সেই ওয়ার্ডগুলো রয়েছে এর ভেতরে। তো আর একটু সামনে এগিয়ে গেলে তোমরা এখানে দেখতে পাচ্ছ বড় বড় করে উপরে লেখা রয়েছে এমার্জেন্সি। তো আমাদের এই বাঁদিকে যেটা রয়েছে এটা পুরোটা হচ্ছে এমার্জেন্সি বিল্ডিং এবং তারপর যদি তুমি দেখো যে ডান দিকে রয়েছে যেটা, তো সেই ডান দিকে যেটা সেটা হচ্ছে সার্জারি এবং তার ভেতরে রয়েছে গাইনি ওয়ার্ড এবং আশেপাশে আরো বেশ কিছু ডিপার্টমেন্ট রয়েছে। তো এখানেই সবগুলো বাঁদিকে তোমরা দেখো, এই বাঁদিকে যেটা সেটা হচ্ছে এমার্জেন্সি এবং ডান দিকে যেটা সেটা হচ্ছে আমাদের সার্জারি, গাইনি এবং আরো বেশ কিছু ওখানে ডিপার্টমেন্ট রয়েছে ভেতরের দিকে। এবার এমার্জেন্সি থেকে সোজা এসে হচ্ছে এইখানে যে রাস্তাটা রয়েছে, এখান থেকে হচ্ছে এই যে রাস্তাটা দেখছি এইখান থেকে সোজা গেলে এই হচ্ছে আমাদের পুরো একাডেমিক বিল্ডিং, আর এখান থেকে সোজা গেলে আমাদের আই ডিপার্টমেন্ট রয়েছে। তো চলো সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তো এটা যেটা হচ্ছে এটা হচ্ছে সিএমএইচ অফিস, পুরো এই সাইডটা পুরোটা, আর ঠিক ওই সাইডে ওই সাইডটা হচ্ছে আই ডিপার্টমেন্ট রয়েছে। তো এই পয়েন্ট থেকে স্টার্ট করেছিলাম, এই পয়েন্ট থেকে সোজা গিয়েছিলাম হচ্ছে সিএমএইচ অফিসের দিকে, আর ঠিক এই পয়েন্ট থেকে এই সাইডে হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের একাডেমিক বিল্ডিং। তো চলো একাডেমিক বিল্ডিংটা একটু সাইড থেকে তোমাদেরকে দেখাই। তো এই হচ্ছে একাডেমিক বিল্ডিং। তো এখান থেকে হচ্ছে একাডেমিক বিল্ডিং এর হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। তো অনেকগুলো গেট রয়েছে, এন্ট্রি গেট। তো এই একাডেমিক বিল্ডিং এর ভেতরে ঢুকে হচ্ছে আমরা দেখাবো যে কোন তালায় কি কি রয়েছে। তো এই যে আলপনাটা দেখছো, তো এটা আমরা সরস্বতী পুজোর সময় আমাদের সবাই মিলে বানিয়েছিল। তো চলো ভেতরে ঢুকে দেখাবো এবার কি কি আছে। তো প্রথমেই তোমরা ঢোকার মুখেই এরকম একটা টোটাল লিস্ট পাবে যে যেখানে কোন কোন ফ্লোরে কি কি রয়েছে পুরো ডিটেলসে লেখা আছে। তো আমাদের একাডেমিক বিল্ডিংটা হচ্ছে 6 ফ্লোর পর্যন্ত, মানে গ্রাউন্ড টু 6, টোটাল হচ্ছে 7 তলা এবং প্রত্যেকটা ফ্লোরে কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে এবং কি কি রুম রয়েছে পুরো ডিটেলসে এখানেই লেখা রয়েছে। তারপর তুমি যখন এখান থেকে এন্ট্রি নেবে তোমাদের একাডেমিক বিল্ডিং এ, তো ওখানেও যদি তুমি দেখো প্রত্যেকটা ফ্লোরে কি কি ডিপার্টমেন্ট রয়েছে লেখা রয়েছে। তো এখানে গ্রাউন্ড ফ্লোরে তোমরা দেখতেই পাচ্ছ বা সাইডে তোমাদের ক্যাফেটেরিয়া রয়েছে, তার আগে রয়েছে বয়েজ কমন রুম, তার আগে গার্লস এর কমন রুম এবং তার সঙ্গে সঙ্গে ফ্যাকাল্টিদের কমন রুম এবং এর সামনে যদি তোমরা সোজা যাও, মানে এদিকে বাঁ দিক না গিয়ে তুমি যদি সোজা যাও স্ট্রিট, তো সেখানে ডাইসেকশন রুম রয়েছে এবং তুমি যদি ডান দিকে যাও তো সেখানে এমএসডিপি অফিস রয়েছে এবং তার সঙ্গে আমাদের যে কলেজের যে মানে টোটাল বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজের যে স্ট্রাকচার তার একটা ওখানে একটা ছোট্ট করে একটা মডেলও আমাদের ডান সাইডে রয়েছে, আর এই সাইডে টোটাল হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ব্লক। তো চলো এক এক করে তোমাদের এগুলোকে সবগুলোই দেখাই। তো সবার প্রথমে আমরা 6 ফ্লোরে যাবো, 6 ফ্লোর থেকে তারপরে আমরা আস্তে আস্তে গ্রাউন্ডে যাবো, ঠিক আছে? তো আমরা এখন চলে এসেছি হচ্ছে আমাদের 6 ফ্লোরে। তো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ফ্লোরে এরকম ম্যাপ রয়েছে, তো যেখান থেকে তোমরা প্রপারলি দেখতে পাবে যে কী কী রয়েছে। তো 6 ফ্লোরে এরকম ব্লাড ব্যাংক রয়েছে, ডিপার্টমেন্ট অফ দ্য ফরেন্সিক মেডিসিন রয়েছে, আর বাকিগুলো রয়েছে। তো মেইনলি এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ দ্য ফরেন্সিক মেডিসিন এবং টক্সিকোলজি, এই ডিপার্টমেন্টটা পুরোটাই হচ্ছে এখানে রয়েছে। তো এই সোজাও পুরো ডিপার্টমেন্টের সমস্ত রুমগুলো রয়েছে, এই সোজাও তাই রয়েছে। এবং যদি দেখো যে এই দিকটা যদি দেখি প্রত্যেকটা ফ্লোর ঠিক সেমভাবেই তৈরি করা এবং এদিকেও একটা লেকচার হল রয়েছে। তো চলো একবার জাস্ট
এই হচ্ছে লিফট। তো লিফট থেকে বেরিয়েই একদম তোমরা যদি সামনে যাও তো এখানে রয়েছে কোথায় কী রয়েছে পুরো পরিষ্কারভাবে সুন্দর করে লেখা আছে। তো এই দেখো এটা হচ্ছে 4th ফ্লোর, যেখানে কিনা এখানে হচ্ছে দুখানা ডিপার্টমেন্ট রয়েছে। একটা হচ্ছে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, না একটা ডিপার্টমেন্ট আছে তাই তো, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট অফ দ্য মাইক্রোবায়োলজি এখানে রয়েছে। এবং আর কী কী রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে, মেডিকেল এডুকেশন ইউনিট, ডিপার্টমেন্ট অফ দ্য মাইক্রোবায়োলজি, মিউজিয়াম মাইক্রোবায়োলজি, কমন ল্যাব এবং লেকচার হল 2 যেখানে হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারদের মেনলি ক্লাস হয়। তার সঙ্গে প্র্যাকটিক্যাল ল্যাব অফ দ্য মাইক্রোবায়োলজি, যেটা কিনা এই যে এটা প্র্যাকটিক্যাল ল্যাব। আর তার সঙ্গে কী আছে ডিপার্টমেন্ট অফ দ্য মাইক্রোবায়োলজি, এইটা হচ্ছে পুরোটা মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট। আর যদি উল্টো দিকে যাও সোজা, তো এই যে লিফট থেকে আমরা বেরিয়েছিলাম, লিফট থেকে যদি তুমি স্ট্রেট যাও সোজা, তো লেকচার হল হচ্ছে 2 পড়ে, যেটা কিনা আমাদের হচ্ছে মেনলি ক্লাস হয়। এটা হচ্ছে আমাদের লেকচার হল 2 যাওয়ার রাস্তা, এবং তার দুই সাইডে হচ্ছে দুটো বাথরুম আছে। এটা হচ্ছে বয়েজ বাথরুম এবং এদিকটা হচ্ছে কিনা ফিমেল টয়লেট রয়েছে। তো সোজা গেলে হচ্ছে লেকচার হল 2 পড়ে। তার আগে দুখানা হচ্ছে, এটা হচ্ছে মিউজিয়াম অফ দ্য মাইক্রোবায়োলজি রয়েছে, তার সঙ্গে দোকানটা কমন ল্যাবও রয়েছে এখানে। আর সোজা গেলে হচ্ছে একদম এই হচ্ছে আমাদের লেকচার হল 2। তো এটা হচ্ছে লেকচার হল 2 এবং এটা হচ্ছে 4th ফ্লোরের লেকচার হল, এবং এখানে হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারতে মেনলি ক্লাস হয়। ঢুকছি গেট ওপেন করে। তো গাইস এটা হচ্ছে আমাদের লেকচার হল 2, যেটা কিনা 4th ফ্লোরে রয়েছে, এবং এখানেই হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ার যারা স্টুডেন্ট থাকে তাদের সমস্ত MBBS এর ক্লাসগুলো হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে লেকচার হল, এবং অনেকেরই প্রশ্ন থাকে যে দাদা তোমাদের লেকচার হলটা কিনা ফুল এসি কিনা। তো এটা পুরোটাই সেন্ট্রাল এসি রয়েছে, এবং এর সঙ্গে আমাদের ব্ল্যাকবোর্ড থেকে শুরু করে সঙ্গে প্রজেক্টর যেগুলো নর্মাল নেসেসারি থাকে, এবং তার সঙ্গে দেখতেই পাচ্ছ তোমরা পুরো সেট আপ তো এটা রয়েছে, এবং মাইক টাইকেরও পুরো প্রপার ব্যবস্থা রয়েছে। অনেকে জিজ্ঞাসা করে সব কমেন্টগুলো করে যে দাদা তোমাদের লেকচার হলটা দেখাও। তো এটাই হচ্ছে আমাদের পুরো ফার্স্ট ইয়ারদের লেকচার হল। তো এটা হচ্ছে আমাদের মেলদের টয়লেট। তো একবার জাস্ট তোমাদের এক পলক দেখিয়ে দিই কেমন টয়লেটগুলো হয়। তো এরকম 3টে করে বেসিন থাকে, সামনে 3টে করে এরকম আমাদের মিরর থাকে, ঠিক উল্টো সাইডেও ঠিক তাই এরকম 3টে করে মিরর, সঙ্গে 3টে করে বেসিন, এবং তার সঙ্গে এটা হচ্ছে পুরোটা টয়লেট এরিয়া। এবং এই যে দেখতে পাচ্ছ তোমরা পাখিটা, আর এরকম এতগুলো করে তোমার এখানে হচ্ছে প্যানও সিস্টেম আছে। তো এটাই, এবং এই এরিয়া থেকে বাইরে এখান থেকে এরকমভাবে এখান থেকে দেখাও যায়। তো এখানে পুরোটাই হচ্ছে কিনা বাকি বিল্ডিংগুলো উপরে এরকমভাবে রয়েছে, এবং নিচে যদি দেখাই তো নিচে এরকমভাবে রয়েছে। তো এটাই। তো চলো আবার আমরা একদম শুরুতে লিফটের ওখানে যাই, এবং লিফটের ওখান থেকে বাকিটা স্টার্ট করছি। পাশে ঢুকেই একদম সবার প্রথমে যদি যাবো, একদম ঢুকেই তোমাদেরকে ম্যাপ দেখাবো কোথায় কী রয়েছে। তো সবার প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে 5th ফ্লোর। 5th ফ্লোরে মেন কী রয়েছে দেখো, এখানে কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে তোমরা দেখতে পাবে। ডিপার্টমেন্ট অফ দ্য ফার্মাকোলজি, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে ডিপার্টমেন্ট অফ দ্য কমিউনিটি মেডিসিন। তো এই দিকটা হচ্ছে দেখো, এটা লেখা আছে ডিপার্টমেন্ট অফ দ্য কমিউনিটি মেডিসিন। তো এই সোজা গেলে পুরোটা হচ্ছে কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্ট। ভাই পুরো অন্ধকার লাগছে রে। আর হচ্ছে এই দিকটাই গেলে পুরোটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ হচ্ছে কিনা ফার্মাকোলজি। তো এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা ডিপার্টমেন্ট অফ দ্য ফার্মাকোলজি, এবং এখানে কোন কোন টিচার রয়েছে তাদের নামটামগুলো রয়েছে। তো এই দিকটা পুরোটা ফার্মাকোলজি ডিপার্টমেন্ট, এই দিকটা পুরোটা হচ্ছে কিনা আমার কমিউনিটি মেডিসিনের ডিপার্টমেন্ট। এইদিকে গিয়ে সেমভাবে এদিকে যদি তোমরা যাও তো এদিকে গেলে একটা লেকচার হল পড়বে, এবং লেকচার হল হচ্ছে যেটা কিনা লেকচার হচ্ছে 3, ঠিক আছে। জাস্ট একবার এক পলক তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তো এ দেখো এটা হচ্ছে কিনা আমাদের লেকচার হল হচ্ছে কিনা 3, ঠিক আছে। তো ডিপার্টমেন্ট অফ দ্য প্যাথোলজিটা একটা এদিকে ছিল আর একটা এদিকে ছিল, এবং এর থেকে যদি আমি 360 ডিগ্রি যদি ঘুরে যাই তো এই সোজা গেলে সেই LT ওয়াল থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে দুখানা হচ্ছে এক্সামিনেশন হল থাকবে, ঠিক আছে। পুরো একদম অনেক 360 ডিগ্রি যদি ঘুরি তো এরকম এটা হচ্ছে ফার্স্ট এক্সামিনেশন হল। এবং তুমি যদি সোজা যাও তোমাকে আমি দেখাবো হচ্ছে এটা হচ্ছে আমাদের লেকচার থিয়েটার হল, লেকচার থিয়েটার 1। এটা হচ্ছে লেকচার থিয়েটার 1, ঠিক আছে। এটা হচ্ছে লেকচার থিয়েটার 1 যেটা এখন ক্লোজ রয়েছে, এবং আরেকটা হচ্ছে এক্সামিনার হল হচ্ছে 2। এই দুখানাতেই হচ্ছে এক্সামিনেশন হয়, ঠিক আছে। এবং এই প্রত্যেকটা লেকচার থিয়েটারে এরকম 3টে করে দরজা থাকে, একটা ওখানে দরজা থাকবে, একটা হচ্ছে এখানে দরজা থাকবে, এবং আরেকটা হচ্ছে কিনা ওই সামনে দরজা থাকবে, ঠিক আছে। তো আমাদের যত MBBS এর যে এক্সামগুলো রয়েছে, আমাদের সেমিস্টার এক্সাম বলো বা প্রপ এক্সাম বলো, প্রত্যেকটা এক্সাম আমাদের এই এক্সামিনেশন হল যেগুলো রয়েছে, আমাদের দুটো এক্সামিনেশন হল রয়েছে, একটা এক্সামিনেশন হল 2 এবং আরেকটা হচ্ছে এক্সামিনেশন হল 1। তো এই দুটো এক্সামিনেশন হলেই হচ্ছে আমাদের সমস্ত এক্সামগুলো হয়, ঠিক আছে।
তো চলে এসেছি আমরা ডিপার্টমেন্ট অফ দ্য বায়োকেমিস্ট্রি। তো দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, এবং সেকেন্ড ফ্লোরে হচ্ছে দুখানা ডিপার্টমেন্ট রয়েছে, একটা ডিপার্টমেন্ট অফ দ্য বায়োকেমিস্ট্রি এবং একটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ দ্য অ্যানাটমি। এই দুখানা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারদের জন্য, বুঝতেই পারছো তোমরা। তো এখানে মিউজিয়াম অফ দ্য অ্যানাটমি আছে, প্লাস ডেমনস্ট্রেশন রুম রয়েছে। ডিপার্টমেন্ট অফ দ্য অ্যানাটমি জেনারেল লাইব্রেরি আছে এবং হিস্টোলজি ল্যাব রয়েছে, মানে সেন্ট্রাল লাইব্রেরি রয়েছে, সঙ্গে হিস্টোলজি ল্যাব, বায়োকেমিস্ট্রি ল্যাব এবং ডিপার্টমেন্ট অফ দ্য বায়োকেমিস্ট্রি। তো এদিকে যদি তোমরা যাও তো এখানে পরপর ডিপার্টমেন্টের রুমগুলো রয়েছে এবং বায়োকেমিস্ট্রি ডেমনস্ট্রেশন রুমও এদিকে রয়েছে। আর যদি এই দিকে যাও তো এখানে পরপর হচ্ছে অ্যানাটমির রুমগুলো রয়েছে, প্লাস অ্যানাটমির ডেমনস্ট্রেশন রুমগুলো রয়েছে এখানে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের ল্যাবরেটরি, বায়োকেমিস্ট্রি ল্যাব, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের হিস্টোলজির ল্যাব। এর ভেতরগুলো আমি দেখাবো ওখানে যখন এগুলো ওপেন থাকবে তখন। আর এখান থেকে যদি তুমি ঘুরে যাও 180 ডিগ্রি, তো এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল লাইব্রেরি, হচ্ছে সেকেন্ড ফ্লোর, যেটা কিনা ভেতরে ঢুকে আমরা পরে লাইব্রেরিটা দেখাচ্ছি। তো এটা লাইব্রেরি হচ্ছে সেকেন্ড ফ্লোর অফ লাইব্রেরি, মানে লাইব্রেরি দুটো ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোর প্লাস সেকেন্ড ফ্লোর একই সঙ্গে কানেক্টেড আছে, ঠিক আছে। তো আর এদিকটা হচ্ছে টয়লেট এরিয়া। তো আমি এখন শ্যুট করছি হচ্ছে একটু রাতের দিকে, ওই জন্য এত অন্ধকার লাগছে। তো ফার্স্ট ফ্লোরে যদি তোমরা দেখো যে কী কী রয়েছে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিপার্টমেন্ট অফ দ্য ফিজিওলজি রয়েছে, সঙ্গে সেন্ট্রাল লাইব্রেরি রয়েছে এবং তার সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশনের সমস্ত কাজ, এবং প্রিন্সিপাল অফিস বলো, ডিন অফিস বলো, মেন যেটা সেটা হচ্ছে প্রিন্সিপাল অফিস, অ্যাডমিনিস্ট্রেশন এবং হচ্ছে ডিন অফিসগুলো রয়েছে। তো এই দিকে যদি তোমরা যাও তো এদিক গেলে সমস্ত রকমের যত আমাদের প্রিন্সিপাল অফিস বলো, ডিন ম্যামের অফিসগুলো সব পরপর এখানে থাকবে, ঠিক আছে। আর যদি উল্টো দিকটায় যাও তো এখানে ডিপার্টমেন্ট অফ দ্য ফিজিওলজির সমস্ত রুমগুলো রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এদিকেও ডেমনস্ট্রেশনের রুম রয়েছে এবং এদিকেও হচ্ছে কিনা আমাদের ডেমনস্ট্রেশনের রুম রয়েছে। তো আর এইটা হচ্ছে আমাদের ফিজিওলজির ল্যাবরেটরি, এবং এটা হচ্ছে হেমাটোলজির যে ল্যাবরেটরি সেটা, ঠিক আছে। তো এর ভেতরটাও আমি দেখাবো যখন খোলা থাকবে এটা, এবং এটাও তো আমরা দেখাবো, কোনো চিন্তা নেই, ঠিক আছে। এবং কোন কোন টিচার রয়েছে তোমরা এখানে দেখতে পারো। তো এই যে ফার্স্ট ফ্লোর, তো ফার্স্ট ফ্লোরেই একদম যদি তুমি লিফট থেকে বেরিয়ে যদি সোজা দেখো, তো সোজা গেলে তোমাদের দেখতে পাবে তোমরা সেন্ট্রাল লাইব্রেরি। তো দেখাচ্ছি, চলো এগিয়ে গিয়ে। তো এটা হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি, তো যেটা ওপেন আছে, এবং সেন্ট্রাল লাইব্রেরি দু সাইডে এরকম প্রত্যেকটা জায়গাতে এরকম টয়লেট সেকশন রয়েছে, এরকম টয়লেট সেকশন রয়েছে, এবং সেন্ট্রাল লাইব্রেরি এটা। তো সেন্ট্রাল লাইব্রেরিতে এখান থেকে এখানে ঢুকে যাওয়া যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোরের ক্যাফেটেরিয়া। তো এবার তোমাদেরকে ক্যাফেটেরিয়াতে নিয়ে যাবো। তো গ্রাউন্ড ফ্লোর থেকে ঢুকেই সামনে হচ্ছে আমাদের অ্যানাটমির ডিসেকশন হল, এবং হচ্ছে যদি তুমি বাস সাইডে যাও তো বাস সাইডে গেলে হচ্ছে ক্যাফেটেরিয়া। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ক্যাফেটেরিয়া।
এই যে যত রেড কালারের যত এরকম গেট দেখবে এগুলো সব হচ্ছে তোমাদের হচ্ছে সিঁড়ি দিয়ে যাওয়ার রাস্তা, তাই তো? ফায়ার এক্সিট সব, ঠিক আছে। তো এটা হচ্ছে রিডিং রুম, ফার্স্টে গ্রাউন্ড এরিয়া একদম, এটাও রিডিং রুম। তো এগুলো রিডিং রুম লেখা আছে, বাট এগুলো সব কমন রুম, ঠিক আছে। তো এই হচ্ছে একাডেমিক বিল্ডিং, যেখান থেকে আমরা ছেড়েছিলাম। এই যে সেই মোড়, এখান থেকে আমরা ঘুরছি এবং ঘুরে হচ্ছে সামনে এই হচ্ছে বয়েজ হোস্টেল, এবং এই বয়েজ হোস্টেল থেকে হচ্ছে সোজা আমরা যাব, এবং এই যে গেটটা যেটা পুরো সোজা যাচ্ছে এটাই হচ্ছে আমাদের একাডেমিক বিল্ডিংয়ের গেট, বা কলেজের যেটা বলতে পারো যে কলেজ গেট, যেটা ওই সাইডে ওটা ছিল হচ্ছে হসপিটাল গেট। তো আর পাশে এইগুলো যেগুলো রয়েছে এগুলো সব হচ্ছে মেইনটেন্সের, পুরো সব কিছু মেইনটেনিং যারা আছে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে সব এখানে সাইডে, পুরো হসপিটালের পুরো ওয়াটার মেইনটেন্স থেকে শুরু করে ইলেকট্রিসিটি মেইনটেন্স থেকে শুরু করে সব কিছু আছে এখানে। এবার যেখান থেকে স্টার্ট করেছিলাম সেই হচ্ছে আমাদের বয়েজ হোস্টেল। এই বয়েজ হোস্টেল এই মাঠ থেকে হচ্ছে প্রথম ভিডিওর ফার্স্ট ক্লিপটা নিয়েছিলাম। তো সেই বয়েজ হোস্টেলের হচ্ছে এটা হচ্ছে আমাদের পুরো ব্লকটা। এটা পুরো আমাদের ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার অবধি সবাই থাকবে সঙ্গে, প্লাস হচ্ছে এখানে ইন্টার্ন হাউস স্টাফ পুরো সবাই থাকবে এখানে। তো এটা হচ্ছে আমাদের বয়েজ হোস্টেল। তো চলো এবার বয়েজ হোস্টেলের ভেতরে ঢোকা যাক। তো সামনে আমাদের এখন সিকিউরিটিরা অল টাইম থাকে, সিকিউরিটি দাদারা থাকে। তো এটা হচ্ছে আমাদের বয়েজ হোস্টেলের গেট, পাশে এটা হচ্ছে ইন্টার্নদের, যেটা কিনা এখন ওপেন হয়নি কারণ ইন্টার্ন নেই আমাদের। এটা হচ্ছে সমস্ত স্টুডেন্টের গেট। তো এখান থেকে ঢুকে গেলে এই সাইডে সিকিউরিটি দাদারা থাকে। তো আর সামনেই হচ্ছে আমাদের এরকম লিফট রয়েছে, এদিকে দুখানা হচ্ছে নর্মাল লিফট রয়েছে, ওদিকে একটা রয়েছে আমাদের ইন্টার্নদের ইউজ করার জন্য লিফট। এই গেট থেকে সোজা গেলে এটা হচ্ছে আমাদের সিঁড়ির এরিয়া। তো চলো একটুখানি জাস্ট খুলে দেখাচ্ছি। তো এই যে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়েও যাওয়া যায়। আর এটা হচ্ছে একটা এরিয়া, এটা হচ্ছে ইন্টার্নদের ডাইনিং হলের এরিয়া, যেটা এখনও আমাদের ওপেন নেই কারণ হচ্ছে এখনও ইন্টার্ন নেই বলে। বাকি এটা হচ্ছে লিফট, এটা হচ্ছে যারা রেসিডেন্ট রয়েছে তারা ইউজ করে এবং সিনিয়ররাও ইউজ করে, আমরাও ইউজ করি। তো এটা হচ্ছে আরেকটা লিফট। তো চলো এবার মেন যেখান থেকে ঢুকেছিলাম, মানে এই হচ্ছে আমাদের হোস্টেলের যে গেট ছিল, এর থেকে সোজা গিয়ে হচ্ছে সামনে জিমনেশিয়াম রয়েছে, বাট এখনও জিমনেশিয়ামে কিছু হয় না। এটা হচ্ছে সুপারিনটেন্ডেন্টের রুম, হোস্টেল সুপারিনটেন্ডেন্ট যে থাকে। আর এখান থেকে সোজা গেলে হচ্ছে এটা হচ্ছে আমাদের বয়েজ হোস্টেলের ক্যান্টিন। তো এই হচ্ছে বয়েজ হোস্টেলের ক্যান্টিন। তো এইরকম হচ্ছে আমাদের চেয়ারগুলো রয়েছে এখানে, সমস্ত চেয়ার টেবিলগুলো অ্যারেঞ্জ করা রয়েছে। আর হচ্ছে ওই যে সামনে যেটা দেখছো ওখান থেকে হচ্ছে আমাদের খাবার দেওয়া হয়, তো ওখান থেকে খাবার নিয়ে আমরা এখানে খাই। আর এইদিকেও রয়েছে, এগুলো হচ্ছে এইদিকে যে চেয়ারগুলো এগুলো সমস্ত স্টাফদের এবং বাকি যারা আছে আউটসাইড তারা এখানে খায়। আর বাকি এই জায়গাটা হচ্ছে আমাদের ডক্টরস এবং এমবিবিএস স্টুডেন্টের জন্য রিজার্ভ, পুরো এই এরিয়াটা। এর পাশে হচ্ছে সামনে হচ্ছে এটা একটা আমাদের জলের একটা জায়গা রয়েছে, এখান থেকে হচ্ছে কোল্ড ওয়াটার বেরোয়। আর হচ্ছে এর পাশেই হচ্ছে বেসিন রয়েছে। আর এর সামনে আর একটা রয়েছে, ওই যে একটা রয়েছে ওটা হচ্ছে নর্মাল ওয়াটার বেরোয় ওখান থেকে। আর পাশেই হচ্ছে বেসিন রয়েছে। তো এটাই, এই হচ্ছে বেসিন এরিয়া। তো যথেষ্ট ক্লিনই থাকে, চিন্তা নেই। এই যে আমি শ্যুট করছি এখান থেকে। আর এখান থেকে যদি তুমি যাও, মানে ওই যে ওখান থেকে হচ্ছে এন্ট্রি নিয়েছিলাম আমরা, এন্ট্রি নিয়ে ওই সাইডটা হচ্ছে খাবার দেওয়া হয়, ওখানে হচ্ছে আমরা খাই। আর যদি তুমি সোজা বেরিয়ে যাও, তো সোজা বেরিয়ে গেলেও এটা হচ্ছে আমাদের হোস্টেলের পেছনের গেটটা থেকে আমরা বেরোতে পারি এখান থেকে। তো এই দেখো এখানে স্টেয়ার 3 রয়েছে, এখান থেকেও আমরা এই গেট থেকে যদি ওপেন করি তো এখান থেকেও সিঁড়ি দিয়ে আমরা ওপরে যেতে পারি। পুরো 1st ফ্লোর, 2nd ফ্লোর, 3rd ফ্লোর, 4th ফ্লোর, 5th ফ্লোর যতটুকু আছে পুরোটাই আমরা যেতে পারি। আর হচ্ছে যদি এখান থেকে আমরা যদি বাইরেও যেতে পারি, এটা হচ্ছে আমাদের হোস্টেলের পেছনের গেট। তো এই পেছনের গেট থেকে আমরা যদি বেরোই, এইখান থেকে যদি বেরোই, তো এখান থেকে পুরোটা এই যে সামনে হচ্ছে আমাদের একাডেমিক বিল্ডিং। তো এই সামনের থেকে এসে এইভাবেও আমরা যেতে পারি। তো চলো আবার ব্যাক করে গিয়ে দেখাই। তো এই দেখো এই হচ্ছে গেট। তো ওখান থেকে আমরা হচ্ছে বেরিয়েছিলাম, এবার হচ্ছে আবার ঢুকবো। তো চলো এবার খাওয়ার ওই জায়গাটা একটু জাস্ট দেখানো যাক। এটা হচ্ছে আমাদের হোস্টেলের বয়েজ হোস্টেলের ক্যাফেটেরিয়া এরিয়া, ক্যান্টিন। তো এখানে হচ্ছে খাবারের সব কিছু হয় আর কি। তো এখান থেকে হচ্ছে খাবার দেয় আমাদের, এবং এখান থেকে আমরা নিয়ে দিয়ে হচ্ছে সামনে এখানে হচ্ছে আমরা বসে খাই আর কি।
টোটাল আমাদের এক একটা ফ্লোরে আমাদের 10টা করে রুম আছে। এবার 201 থেকে শুরু, 210-এ গিয়ে এন্ড। তো এরকম সোজা এইদিকে হচ্ছে 5টা রুম, এইদিকে হচ্ছে 5টা রুম রয়েছে। আর একদম সামনে ওই দেখো, ওই হচ্ছে সিসিটিভি। তো এখন তোমরা দেখছো হচ্ছে রুম নাম্বার 201, যেটা কিনা আমার, সায়ন্তন এবং সূর্যর রুম। তো এটা হচ্ছে আমার পড়ার টেবিল। তো আমি এইভাবে আমার পড়ার টেবিলটাকে সাজিয়ে রেখেছি, তো দেখতেই পাচ্ছ তোমরা। এবং তার পাশে হচ্ছে আমার হচ্ছে বেড রয়েছে এখানে, এবং সবারই জন্যই একটা করে পড়ার টেবিল, একটা পড়ার চেয়ার এবং একটা করে বেড দেওয়া হয়, এবং তার সঙ্গে হচ্ছে একটা করে আলমারি। তো এটা হচ্ছে আমাদের রুম। সায়ন্তন আর সুরিয়া তখন ছিল না যেদিন আমি শুট করছিলাম, ওরা সব বাড়ি গিয়েছিল। আমি যেহেতু শুট করবো ওই জন্য একদিন একটু আগে আগে গিয়েছিলাম। মন্ডে আমাদের ছুটি ছিল, তো সেই দিনই আমি গিয়েছিলাম এবং শুট করেছিলাম। তো এরকম প্রত্যেকটা ঘরে 3টে বা 4টে করে টিউবলাইট থাকে এবং 3টে করে ফ্যান থাকে, কারণ প্রত্যেকটা বেডের ওপরে একটা করে ফ্যান থাকে এবং 3টে বা 4টে টিউবলাইট থাকে। ঘর টু ঘর ভ্যারি করে কত করে টিউবলাইট থাকবে। তো চলো এবার তোমাদেরকে দেখা হচ্ছে আমাদের বয়েজ হোস্টেলের টয়লেট সেকশনটা কেমন। তো এটা হচ্ছে আমাদের ডাস্টবিন, একটা ব্ল্যাক কালারের, প্রতিদিন এটা চেঞ্জ হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের দুটো বেসিন হচ্ছে একটা সাইডে রয়েছে এবং বেসিনের সঙ্গে দুটো মিরর, এবং আরেকটা সাইডেও এরকম 3টে বেসিন এবং সঙ্গে হচ্ছে 3টে মিরর রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ সবকিছু, এবং যথেষ্ট ক্লিন হয়, এবং উইকে 2বার করে ক্লিন করা হয়, মানে প্রপারলি ক্লিন করা। প্রতিদিন একবার করে এসে ওটা তো ঝাড় দেয়। তার সঙ্গে এখানে 3খানা করে আমাদের হচ্ছে টয়লেট সেকশন রয়েছে। আর তার সঙ্গে হচ্ছে এখানে হচ্ছে আমাদের কোমোড রয়েছে, এরকম একটা, দুটো, পাশে একটা, 3টে, পাশে একটা, 4টে হচ্ছে এরকম কোমোড রয়েছে, এবং তার সঙ্গে হচ্ছে আমাদের 4টে হচ্ছে স্নান করার জায়গা রয়েছে। তো দেখো এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি, এরকম 4টে হচ্ছে স্নান করার জায়গা রয়েছে। তো এটা একটা, এর পাশে হচ্ছে আর একটা, এবং এর অপোজিট সাইডে হচ্ছে আরো হচ্ছে 2খানা রয়েছে। তো ওটা হচ্ছে 4টে এরকম স্নান করার জায়গা রয়েছে। এবং ওই সামনে তোমাদের যখন নিয়ে এসেছিলাম, তো ওই সাইডে হচ্ছে একটা হচ্ছে ছিল, যেখানে হচ্ছে আমরা মোটামুটি বাসনপত্র এগুলো হচ্ছে মাজি টাজি। তো এই হচ্ছে টোটাল হচ্ছে আমাদের টয়লেট সেকশন। তো এই হচ্ছে আমাদের বয়েজ হোস্টেল। তো বয়েজ হোস্টেল থেকে যদি সোজা এগিয়ে যাও, তো সোজা এগিয়ে গেলে এই সাইডে পড়বে যেটা, সেটা হচ্ছে মর্গ পড়বে। এবং এই সাইডে যেটা দেখছো, এই যে এটা হচ্ছে আমাদের পুরো মেইনটেন্স ব্লক। চলো সামনে গিয়ে দেখাচ্ছি মেইনটেন্স ব্লককে। এটা হচ্ছে পুরোপুরি মেইনটেন্স ব্লক, পুরো হসপিটালের মেইনটেন্সের সমস্ত কিছু এখান থেকে হয়। এই মেইনটেন্স ব্লক থেকে যদি দেখি, তো এই সাইডে পুরো হসপিটালের বাকি বেশ কিছু ডিপার্টমেন্ট ভেতরে রয়েছে। এক্সরে থেকে শুরু করে বাকি ওপিডিরও কিছু ওপিডি, পুরোনো ওপিডি বিল্ডিংগুলো সব ভেতরে রয়েছে। তো আমরা চলে যাচ্ছি সেই মোড়টাতে, যেখান থেকে সামনে গেলে আমাদের মেন হচ্ছে কলেজের যে ক্যাম্পাসের যে মেন গেট, সেটা হচ্ছে সেটা। আর এই সাইডে হচ্ছে যেটা দেখছো, এই সাইডে পুরোটা হচ্ছে টিকিট, আমাদের যে কাউন্টারগুলো রয়েছে পুরো এখানে হচ্ছে টিকিট কাউন্টারগুলো রয়েছে। আর এই দেখো, ওই হচ্ছে সামনে সে ওপিডি বিল্ডিং ছিল, ওই ওপিডি বিল্ডিং থেকে সোজা আসলে এই হচ্ছে গলিটা, ঠিক আছে। এবং এই গলির থেকে হচ্ছে আমাদের যে কলেজের যে মেন যে গেট, মানে যেটা কলেজ গেট, এই দুটো হচ্ছে এই রাস্তাটার মাধ্যমে হচ্ছে কিনা একসঙ্গে মিলছে। আর ঠিক এর মোড়টাতে হচ্ছে শিব মন্দিরটা রয়েছে, পুরোটা একদম মাঝখানটাতে। তো এই শিব মন্দিরের এটাকে যদি একটা পয়েন্ট ধরি, তো ওই শিব মন্দিরের পয়েন্ট থেকে আমরা হচ্ছে এই ওপিডিটাকে হচ্ছে কানেক্ট করব। তো শিব মন্দিরের সোজা গেলে হচ্ছে ওপিডি কানেক্ট হবে। তো চলো সামনের দিকে তোমাদেরকে দেখাচ্ছি। আর হচ্ছে এই ডান দিকে এটা হচ্ছে পুরোটাই হচ্ছে টিকিট কাউন্টার। আর দিকটা হচ্ছে, এটা হচ্ছে সেই অক্সিজেন সমস্ত হসপিটালে থাকে অক্সিজেন সাপ্লাইয়ের জন্য। আজকে হসপিটাল আমরা যখন শ্যুট করছি অনেকটাই পরে, বিকেলের দিকে, তো ওই জন্য টিকিট কাউন্টারগুলো সব এরকম ফাঁকা দেখছো তোমরা। এবং বিশেষ করে আজকের দিনে ছুটিরও দিন, তো ওই জন্য আরও বেশি ফাঁকা লাগছে। এই যেটা দেখছো, এটা হচ্ছে ডায়ালিসিস সেন্টার, 24 আওয়ার্স ডায়ালিসিস সেন্টার। দেখো ওখানে পুরো ভালো করে লেখা রয়েছে, আমি একটু দেখাচ্ছি জুম করে। এর সঙ্গে গেলে এই যে ডান দিকে যেটা হচ্ছে, আমি বলছিলাম যে ট্রমা কেয়ার যে সেন্টার, যেটা ট্রমা কেয়ার পুরো বিল্ডিংটা, যেটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন চলছে, এখনো কনস্ট্রাকশন চলছে এখানে। আর ঠিক এর সোজা গেলেই সেই হচ্ছে ওপিডি বিল্ডিং। চলো ওই পয়েন্ট থেকে তোমাদেরকে কানেক্ট করছি, যেখান থেকে আমরা স্ট্রেট গিয়েছিলাম প্রথমে, এবং এখন হচ্ছে উল্টো দিক থেকে ঘুরে এসে আমরা আবার সোজা যাচ্ছি। আর এই যে পাশের যেটা আমাদের ডায়ালিসিস সেন্টারের পাশেই যে আরেকটা বিল্ডিং আছে, এই যে গেট, এর মধ্যে গেলে পুরো ইনডোরে প্রত্যেকটা হসপিটালের যে বিল্ডিংগুলো রয়েছে, ডিপার্টমেন্ট আছে, সেগুলো হচ্ছে কানেক্ট হয়। আর ঠিক এই ওপিডি বিল্ডিংয়ের ঠিক আউট পেশেন্ট যে ডিপার্টমেন্ট যেটা, এর ঠিক পাশেই দেখো, এটা হচ্ছে কিনা আমাদের সিটি স্ক্যান এবং এমআরআই যেগুলো হচ্ছে সব এর ভেতরে হয়।
দিয়ে দেখো সেই ওপিডি বিল্ডিংয়ের সামনে চলে এসেছি, যেখান দিয়ে স্টার্ট করেছিলাম ওই যে সেই আমাদের হসপিটালের যে মেন আমাদের এন্ট্রান্স ছিল যেটা, সেটা এখানে যে ওপিডি বিল্ডিং, আর ঠিক এই সোজা আমরা গিয়েছিলাম যে বাকি সমস্ত জায়গাগুলোকে দেখিয়েছিলাম। আর ঠিক তার পেছনেই ঠিক এই যে যে রাস্তাটা, এটা গিয়ে হচ্ছে আমাদের হচ্ছে মেইন যে কলেজ গেট, সেখানে হচ্ছে কিনা কানেক্ট করছে। ঠিক আছে, তো চলো আবার শিব মন্দিরের ওখান থেকে স্টার্ট করা যাক। তো এটা যেটা টিকিট কাউন্টার বলেছিলাম, সেটা টিকিট কাউন্টারের সঙ্গে সঙ্গে এখানে ফার্মেসি কাউন্টারও রয়েছে। তো এখান থেকে হচ্ছে ওষুধগুলোও দেয়। তো যত ধরনের ওপিডির যে মেডিসিনগুলো রয়েছে সেগুলো এখান থেকে হচ্ছে দেওয়া হয়। তো এই যে সেই শিব মন্দির, এবং এই শিব মন্দির থেকে এদিকে গেছিলাম হচ্ছে আমাদের ওপিডির ওখানে। আর এখান থেকেই উল্টো সাইডে হচ্ছে আমাদের মেন যে আমাদের ক্যাম্পাসের যে কলেজের যে গেট সেটা, আর ঠিক উল্টো সাইডেই ছিল হচ্ছে আমাদের কলেজের একাডেমিক বিল্ডিং। তো চলো এর সামনে গিয়ে এন্ট্রান্সটা সেখানে গিয়ে আমি শেষ করছি পুরো। তো এটা হচ্ছে পুরো একটা ক্যাম্পাসের একটা ম্যাপ রয়েছে এখানে। যদি কেউ হচ্ছে এরকমভাবে কলেজ গেট থেকে ঢোকে, তো কলেজ গেট থেকে এন্ট্রি নিয়ে সবার প্রথমেই হচ্ছে এই ক্যাম্পাস ম্যাপটা দেখতে হবে, যেখানে সামনে সোজা গেলে একাডেমিক ব্লক, দিয়ে ওই সাইড থেকে যদি যাও তাহলে হচ্ছে হসপিটাল প্লাস এমার্জেন্সি, মানে যদি ওই দিক থেকে যেটা আমরা গিয়ে দেখিয়েছিলাম ওপিডি সামনের থেকে যদি তুমি যাও তাহলে ওখান দিয়ে দেখতে হবে হচ্ছে এমার্জেন্সিগুলোকে। আর এই সাইডে গেলে ওপিডি, সামনে গেলে হচ্ছে বয়েজ হোস্টেল এদিকে পড়বে, ওই সাইড দিয়ে গেলে গার্লস হোস্টেল, টিচিং কোয়ার্টার স্টাফ, টিচিং স্টাফদের কোয়ার্টার প্লাস নন টিচিং স্টাফদের কোয়ার্টার, আর নার্সের কোয়ার্টার, যেগুলো আমরা এক এক করে দেখিয়েছিলাম ওই সাইড দিয়ে গিয়ে যেগুলো ছিল। আর হচ্ছে এই সাইডে সোজা গেলে মেইনটেন্স ব্লক। তো যদি কেউ এই গেট থেকে যদি কেউ ঢোকো তাহলে সেটা সামনে এটা থাকবে, এখান থেকে তোমরা বাকিগুলোকে সব দেখতে পাবে এবং সেই হিসেবে যেতে পারবে। তো চলো এবার সামনের গেট থেকে ভিডিওটাকে ক্লোজ করা যাক। তো এটা হচ্ছে সেই আমাদের কলেজের যে মেন গেট সেটা। তো এখানে দেখো অলরেডি কাজ চলছে নাম লেখার জন্য, এখনো নামটা লেখা হয়নি। তো এটাই ছিল আমাদের পুরো বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ক্যাম্পাস, হোস্টেল এবং তার সঙ্গে একাডেমিক্সের পুরো ট্যুর। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর কোনো কোয়ারি থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, অবশ্যই আমি চেষ্টা করবো সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়ার। তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।